হে এভরিওয়ান, গুড মর্নিং। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের একটু ইন্টারেস্টিং ব্লগ শুরু হচ্ছে। তো এখন চলে যাচ্ছি আমি একটু ফুল কিনতে, যেহেতু আজকে সোমবার, আজকে বাবার বার, তো আমি ফুল কিনতে চলে যাচ্ছি। আর তারপর চলে যাব একটু মিষ্টি কিনতে। তো এখান থেকেই ব্লগটা আমি শুরু করছি। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আর আজকের দিনটা হচ্ছে কি আমার ছেলের জন্মদিন, 16 মার্চ। ওকে অনেক আশীর্বাদ করবেন আপনারা। ও যেন একটা ভালো মনের মানুষ হয়, ও যেন ভালো মানুষ হয়, সবাইকে যেন বুঝে, সবার যেন পাশে দাঁড়ায়। ওকে আশীর্বাদ করবেন। চলুন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। দিনটা কেমন কাটাচ্ছি সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো এখানে ফুল কিনতে চলে এসেছি। তো একটু জবা ফুলও নিয়ে নিলাম, একটু গাঁদা ফুলও নিয়ে নিলাম। আজকে দুধটা পেলাম না, বেলপাতাও পেলাম না, তাই মহাদেব বাবার জন্য একটু বেলও কিনে নিলাম। তারপর চলে এসেছি। এটা হচ্ছে কি আমার বাবার বাড়ির ঠাকুরঘর, দেখুন। আমরা এই ঠাকুরের দীক্ষিত। দেখুন আমাদের ঠাকুরঘরটা। মাকেও ফুল দিলাম, মিষ্টি দিলাম ধ্যানের জন্য, একটু মাও ঠাকুরকে দেবে। আমার তো ঘরে সেই রকম সুবিধে নেই, তাই আমি একটু অল্প করেই দেব ঠাকুরকে, মা এখানে ভালো করে দেবে। চলো না এখন বাড়ি চলে যাই। মার এখানে এসেছিলাম, এখন বাড়ি চলে যাই। তো চলে এসেছি বাড়িতে মোনাকে নিয়ে। এটা ওর আজকে ডিউটি ছিল, ডিউটি অফ করে দিয়েছে আমার সাথে যাওয়ার জন্য। আমি একা বলে, ভাইয়ের বার্থডে বলে কথা, তাই ব্যস্ত। আর বোন না থাকলে আমি একা একা কিছুই পারতাম না, কারণ বোন আর ভাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। যেহেতু বার্থডেটা ভাবছিলাম এবার স্কিপ করে দেব, দিয়ানের ছোটো মোটো করে বার্থডে করে নেব, যেহেতু ওর বাবা এখানে নেই, কাজের সূত্রে চলে গেছে বাইরে। তো ওই জন্য ভাবলাম যে আমি এবার বার্থডেটা দিয়ানকে নিয়ে জাস্ট একটু একটা কেক, ছোটো মোটো একটা কেক এনে সেলিব্রেট করবো। তো দিয়ান বায়না করছিল, ওর বাবাকে ফোন করে বলছিল, তো ওর বাবা বলছিল না এই বছরটা বার্থডে হবে না, নেক্সট ইয়ার বার্থডে হবে, ভালো করে বার্থডে করব, সব একসাথে মিলে মিশে করব। তো ও তো বাচ্চা মানুষ, দেখুন ও তো বুঝতে চাইছে না। আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোন সবাই উদ্যোগ করে, না দিয়ানের বার্থডে হবে, ঠিক আছে, ও যেভাবেই চায় সেভাবেই হবে। তো ওর জাস্ট একটা বেস্ট ফ্রেন্ড আসবে, ওর শিবায়ন নাম, ওর বেস্ট ফ্রেন্ড আসবে বাস। আর আমাদের ভাইয়ের যা ফ্রেন্ডরা, যারা দিয়ানকে খুব ভালোবাসে, ভাইয়ের ফ্রেন্ড। তারপর আমার যে ছোট বোন দেখেছেন, ও দিয়ানকে খুব ভালোবাসে। তো সবাই, ওই জন্য সবাইকে, আর আমার আত্মীয় যারা আছে, আমার জেঠু জেঠুমনি, ওরা, এই টুকটাক সবাইকে নিয়ে আমি দিয়ানের বার্থডেটা সেলিব্রেট করব। আর খারাপ সব কিছু ভালো লাগার মাধ্যমে খারাপটাও তো লাগছে, ওর বাবা বাড়িতে নেই, থাকলে তো এইদিকে যাওয়া, ওইটা করে দেওয়া, ওইটা হেল্প করা, করতো, যাই হোক করতো। তো ও কাজের সূত্রে চলে গেছে বাইরে, তো কিছু করার নেই, আমার করতে হচ্ছে। তো ঠিক আছে, চলুন বার্থডেটা কীভাবে কি করি কি না সুন্দর করে বিকেলে ভাই আর বোন ওরা সাজাবে, তারপর আপনাদেরকে দেখিয়ে দেব কি হচ্ছে কি না। ঠিক আছে, চলুন ব্লগটা এখান থেকে আবার শুরু করছি। কন্টিনিউ দেখতে থাকবেন, সাথে থাকবেন। नीलकण्ठाय शाम्भवे अमृतेशाय शर्वाय महादेवाय
হয়ে গেলাম। এবার যাচ্ছি দিয়ানকে নিয়ে একটু ঠাকুর মন্দিরে, যেহেতু সবের আগে ঠাকুরের কাছে যাওয়াটাই আমাদের খুব প্রয়োজন। আমি ঠাকুর মন্দিরে যাচ্ছি, গিয়ে ঠাকুরকে আমি দিয়ানের জন্য একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো, তারপর আবার বাড়ি চলে আসবো। চলুন আপনাদেরকে নিয়ে যাই। দিয়ান, কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি আমরা ঠাকুর মন্দিরে দিয়ানের জন্য একটু ঠাকুরের কাছে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবো। দিয়ান, কোথায় যাচ্ছ? এদিকে আসো। ঘরে যাচ্ছে দিয়ান, ঘরে আমাকে ব্লেস করে দিই। এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর নেক্সট ব্লগটা বিকালে কি কি করি আমরা, কি আছে সারপ্রাইজ, কি হচ্ছে, সব কিছু আমরা বিকেলে স্টার্ট করব। এখন অবধি ডে ব্লগের এতটুকুই আমি দিলাম। আজকে দিয়ানের বার্থডে উপলক্ষে আমি সারাদিন কি কি করলাম সব কিছু। দিয়ান, এদিকে আসো বাবা। হ্যাঁ, আজকে তোমার কি বার্থডে। হ্যাঁ, সবাইকে বলো আমাকে ব্লেসিংস করবে, বলো থ্যাংক ইউ ব্লেসিং। বলো আমাকে সবাই ব্লেসিং করবে, সবাই ব্লেসিং করবে, সবাই আমাকে আশীর্বাদ করবে, সবাই আশীর্বাদ করবে, আমি যেন খুব ভালো হয়ে থাকি। হয়ে থাকি। হ্যাঁ, টাটা বলে দাও। টাটা। আজকে আমাদের ব্লগটা ভালো লাগলে কি করবে? বার্থডে। আজকে আমাদের ব্লগটা ভালো লাগলে কি করবে? লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে। করবে। টাটা।